টাইপ জেস জিনিসটা আসলে খুব মজার একটা জিনিস। আমরা যারা ফ্রন্ট এন্ডে যারা ডেভেলপার হিসেবে কাজ করে, ওই ফ্রন্ট এন্ডের ওয়েবসাইটটাতে যদি আমরা টাইপ জেসটা ইউজ করি তাহলে আমাদের ডিজাইনটা অনেক ইন্টারেক্টিভ এবং অনেক সুন্দর দেখায়। সো অনেকে হয়তো বুঝতেই পারতেছো না যে টাইপ জেসটা আসলে কি জিনিস। চলো আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখি যে টাইপ জেসটা আসলে কিভাবে কাজ করে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবো, এই যে দেখো এইখানে যদি আমি একটু রিলোড দিই জিনিসটা বোঝার জন্য, এই যে দেখো আমাদের কথাগুলা খুব সুন্দর করে করে একটার পর একটা টাইপ করে করে আসতেছে, তাই না? এই যে কত সুন্দর আমাদের একটার পর একটা কথা টাইপ করে করে আসতেছে। এটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা এই জিনিসটা দেখি আমরা, কিন্তু এই জিনিসটা আসলে কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টা আমরা অনেকেই পারি না। আর না পারার যেটা মেইন কারণ সেটা হচ্ছে আসলে টাইপ জেসটা এটা আসলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে খুব ভালো নলেজ না থাকলে আসলে আমরা ইউজ করতে পারবো না। তো যা হোক, আমরা যদি এইরকম কোনো কিছু যদি আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এবং কিভাবে সেটা করব সেটাই আমরা আজকের ক্লাসে দেখবো। এবং আমরা আমাদের এই যে ওয়েবসাইটটা, এই জায়গাতে আমরা সেই type.js-টা ইউজ করব। ওকে, সো type.js ইউজ করার জন্য বিভিন্ন রকমের গুগলে তোমার প্যাক পাওয়া যায় বা অনেক কিছু পাওয়া যায়, কিন্তু প্রবলেম যেটা সেটা ওগুলো আসলে ফ্রিতে পাওয়া যায় না। তো আমি যেটা করছি সেটা আমি একটা কমপ্লিট প্যাক বানাই ফেলছি, যে যেন আমাদের কাজ করতে এটা নিয়ে কষ্ট না হয়। সো কমপ্লিট একটা প্যাক বানাই ফেলছি যেন এটাকে আমাদের কোনো রকম কাস্টমাইজ করা না লাগে, খুব বেশি জাভাস্ক্রিপ্টের জ্ঞান একদম জ্ঞানী গুণী যেন হওয়া না লাগে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। হ্যাঁ, আমরা যেন খুব শর্টকাটে যেন টাইপ জেসটা ইউজ করতে পারি। শুধু শুধু আমাদের এই জিনিসটা ইউজ করার জন্য এত প্যারা নেওয়ার তো কোনো দরকার হতে পারে না, তাই না? সো এই জন্য আমি একটা প্যাক তৈরি করছি। সো দেখো এই প্যাকের মধ্যে কি আছে আমি যদি একটু দেখাই, দেখো type.css, তারপরে type.js আর type.min.js। সো এই তিনটা ফাইলকে আমি একদম রেডি করে নিছি কমপ্লিট। এখন জাস্ট আমি আমার ওয়েবসাইটে এটাকে ব্যবহার করব। বাট আমি যদি এটা ইউজ না করে যদি সরাসরি type.js ইউজ করতে চাইতাম তাহলে আমাকে অনেক কমপ্লিকেটেড হয়ে যেত জিনিসটা, এবং আমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করে করে অনেক কিছু লিখতে হইতো, এবং সেটা দেখাইতে গেলে আলটিমেটলি তোমার যদি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো জ্ঞান না থাকে তুমি নিজেও বোরিং হয়ে যাইতা। সো আমি যেটা করব সেটা আমার এই প্যাকটাকে আমি ইউজ করব। আর এই কোডের সোর্স কোডগুলা সেটা আমি আসলে তাদের যে প্রিমিয়াম কোড ছিল সেখান থেকে যেমন আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমরা কিন্তু সাপোজ মনে করো আমরা যদি এখানে type.js এ যাই, সাপোজ আমরা type.js এর এখান থেকে যদি কোডগুলা নিতে চাই বা যে কোনো কিছু নিতে চাইলে Ctrl+U দিলে আমরা কিন্তু এখানে এই যে দেখো এখানে js এর কোডগুলা min.js কোডগুলা এরকম আমরা পাচ্ছি। সো আমি এই প্যাকটা পুরোপুরি এরকম কোডগুলা নিয়ে তৈরি করছি। সো এটা খুবই কাজের একটা জিনিস। তো যাই হোক, আমরা সেটা কিভাবে ইউজ করব সেটাই আমাদের মেইন দেখার বিষয়। সো এটা করার জন্য আমরা যেটা করব, আমাদের পিএইচডিটা যেখানে আছে আমরা সেখানে চলে যাব। যাওয়ার পরে আমাদের পিএইচডি ফাইলটা যেখানে, সো এটাই আমাদের সেই পিএইচডি। আচ্ছা, এখানে আমাকে যেটা করতে হবে, আমরা এখানে দেখতে পারতেছি আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা type.min.js। এই type.min.js নামে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমাদের js ফাইলের মধ্যে আমরা দিয়ে দিব। তো চলো আমরা এটাকে দিয়ে দিই। এটার মধ্যে কি আছে জানার দরকার নাই, আমরা এটাকে জাস্ট দিয়ে দিলাম। type.min.js কোথায় চলে আসছে এখন আমাদের? এটা আমাদের এই যে ওয়েবসাইটের যে ফোল্ডারগুলো আছে জেএস ফোল্ডারের ভিতরে চলে আসছে। সো এখন আমাদের আবার জেএস ফোল্ডারটাকে, তাহলে এই যে ফোল্ডারটা আমাদের এখানে আসছে এই ফোল্ডারটাকে কি আমাদের ওয়েবসাইটের HTML এ লিংক আপ করাইতে হবে না? সো আমি তো ভুলেই গেছি যে এখানে আমার নোট.js না, অ্যাকচুয়ালি আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে হবে। সো এটা তো আমি ভুলেই গেছি। কোথায় গেল আমার ভিজুয়াল স্টুডিও কোড? এই যে আমার ভিজুয়াল স্টুডিও কোড। সো চলো আমি এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে আগে ওপেন করে ফেলি, আমার এই যে পিএইচডি এই মূল ফোল্ডারটাকে ওপেন করে ফেলি। তারপরে আমি কি করব, আমি এই জেএস এর ভিতরে যে ফাইলটা একটু আগে দিলাম না সেটাকে লিংক আপ করি আগে। সো আমি ভুলেই গেছি আমি যে কোড করতে হবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, এটা ওপেন হতে একটু ওকে ফাইন, আমাদের এটা ওপেন হয়ে গেল। তাহলে আমরা কি করব, আমরা যে একটু আগে জেএস এর মধ্যে এই যে min.js এই যে আমাদের একটা নতুন মেম্বার আসলো, এই মেম্বারটাকে আমরা জাস্ট লিংক আপ করে দিব আমাদের HTML এর একদম নিচে, যেখানে আমরা জেএস ফাইলগুলোকে লিংক আপ করতেছি, তাই না? আমরা জানি যে কোনো একটা এভাবে যদি আমরা কোনো একটা এক্সটার্নাল ফাইল নিয়ে আসি জাভাস্ক্রিপ্টে সেটাকে নিচে একদম লিংক আপ করতে হয়। তো আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সেটাকে লিংক আপ করে দিব। সরি, আচ্ছা এখানে এগুলা আপাতত দরকার নাই। স্ক্রিপ্ট
ট্যাগের ভিতরে আমরা আচ্ছা এখানে কি আসতেছে রে বাবা, আরেকবার লিখি। আচ্ছা এইবার আসবে। সো আমরা এসআরসি দিয়ে লিংক আপ করব না, তো জেএস ফাইলের ভিতরে আমরা যদি স্ল্যাশ দিই তাহলে দেখবো type.min.js টা আমাদেরকে সাজেশন করতেছে। ওকে ফাইন, আমাদের প্রথম কাজটা শেষ, তার মানে আমরা লিংক আপ করে ফেললাম। এইবার আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা আসলে কোথায় type.js টা ইউজ করতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এই যে ব্যানার আছে না, এই যে এইখানে type.js টা ইউজ করতে। তবে আমি একটা কথা বলি, এরকম ব্যানারের মধ্যে কিন্তু এগুলো ইউজ হয় না। কোথাও যদি তুমি এরকম ব্যানার স্লাইডার ইউজ করো তাহলে type.js ইউজ করার দরকার নাই, কারণ ওই ব্যানারটা কিন্তু একটু পর পর হচ্ছে তোমার এরকম চলে যাবে। তো আমরা হচ্ছে জাস্ট শিখতেছি এটা যে মানে আমরা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। সো ব্যানার ছাড়াও তো অনেক ওয়েবসাইট হয়, সেখানেও আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা যেটা করবো এখানে ইউজ করি, আমরা জাস্ট ইউজ করার সিস্টেমটা শিখবো, এরপরে আমাদের যেখানে প্রয়োজন সেখানে আমরা ইউজ করতে পারবো, তাই না? তো চলো আমরা হচ্ছে এইখানে ইউজ করি। তাহলে এই কথাটা কোথায় আছে, আমার সেখানে যেতে হবে এবং সেখানে কিছু কাজ কারবার আমাকে করে আসতে হবে। তো চলো আমরা হচ্ছে সেটাই করে আসি। ওকে, সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে উই আর অসম ক্রিয়েটিভ এজেন্সি। এই কথাটা কোথায় আছে আমরা চলে যাই। তো আমরা তো জানি এই কথাটা আসলে কোথায় আছে, আমরা জানি যে আমাদের এই কথাটা এই যে এখানে আছে, এই যে আমাদের ব্যানার পার্টের ভিতরে আছে না। আমরা ভিউ থেকে একটু টগল র‍্যাপ করে নিই জিনিসটা যেন পাশাপাশি আসে। তা আমরা যেহেতু ইউজ করতে চাচ্ছি এখানে অন্য কোনো কিছু ইউজ করতে চাচ্ছি, সো আমরা উই আর অসম ক্রিয়েটিভ এজেন্সি এই কথাটা আমরা আর রাখবো না, তাই না? আমরা এটা রাখবো না, আমরা যেটা ইউজ করতে চাচ্ছি সেটাই রাখবো। সো আমি চাচ্ছি এখানে প্রথমে আসবে এরকম লেখা থাকবে আই অ্যাম, তারপরে আমি যেটা চাচ্ছি সেটা আসবে। খেয়াল করো কিন্তু আমি প্রথমে এখন এখানে লেখা আছে কি আই অ্যাম, আমি যদি এখন রিলোড দিই আমি দেখবো আমার এখানে এই যে আই অ্যাম কথাটাই আছে। এরপর আমি চাচ্ছি আমার আমি যা যা চাচ্ছি সেগুলো টাইপ আকারে এখানে আসবে। সেটার জন্য আমাদের নেক্সট স্টেপ কি হইতে পারে, আমরা এখানে একটা স্প্যান ট্যাগ দিব। মনে রাখবা এর বাইরে কিছু করা যাবে না। স্প্যান ট্যাগের আমরা একটা ক্লাস দিব এবং সেই ক্লাসটার নাম অবশ্যই হইতে হবে typed, টাইপড, কারণ আমি জাভাস্ক্রিপ্টে ফাংশনাল ভাবে টাইপ কথাটাকে লিখে দিছি। তুমি যদি এখানে টাইপ কথাটা ছাড়া অন্য কোনো কিছু তুমি যদি এখানে প্রিন্ট করো তাহলে কিন্তু এটা হবে। ওকে ফাইন, আমরা কি লিখবো এখানে টাইপড ক্লাস তা লিখবো। এই ক্লাসের বাইরে কিন্তু কোনো কথা লিখবো না, ঠিক না? আমরা এটা typed এই যে চারটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ডের বাইরে কোনো কিছু লিখবো না, কারণ বাই ডিফল্ট ভাবে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাংশনের ভিতরে আমরা এই কথাটাকে কল করে রাখছি। এর বাইরে যদি কোনো কিছু লিখি তাহলে কিন্তু টাইপড কাজ করবে না। ওকে ফাইন, আমাদের এই স্টেপটা শেষ হইলো না। আমরা কি করলাম, আমরা এখানে এভাবে লিখলাম এবং হচ্ছে type.min.js যে প্যাকটা ছিল আমাদের সেই প্যাকের এই ফাইলটাকে হচ্ছে আমরা কি করলাম, কোথায় ছিল সেটা, আমাদের হচ্ছে এটাকে আমরা জাস্ট এই যে আমাদের জাভাস্ক্রিপ্টের সাথে লিংক আপ করে দিলাম। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে দেখো আমি সিএসএস এর একটা প্যাক নিছি। এখন এই সিএসএস এর প্যাকে কি আমরা আলাদাভাবে আলাদাভাবে হচ্ছে লিংক আপ করব না, আমরা সেটা করব না। আমরা লিংক আপ করব শুধু min.js কে। আর দেখো type.css এর মধ্যে আমি কিছু কোড লিখছি, সেই কোডগুলোকে যদি আমি এখানে ব্র্যাকেটসে ওপেন করি আমি কি করব, সেই কোডগুলোকে আমার জাস্ট মেইন ডট বা আমার style.css যেটা আছে সেটার মধ্যে আমরা দিয়ে দিব, তাই না? আমরা সেটাই করে দিব, এখানে আলাদাভাবে আমাদের লিংক আপ করার কোনো প্রয়োজন নেই। সো এখানে সামান্য কিছু কোড আছে যে কোডগুলা এই যে দেখো type.css নামে কিছু কোড আছে, এই কোডগুলাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কি করব, আমার যেটা মেইন style.css এই যে style.css এটার একদম নিচে আমরা একটা কমেন্ট করে দিয়ে দিব, তাই না? সো আমরা হচ্ছে আমাদের পিএইচডিটার এখন এই যে জিনিসগুলো আর দরকার নাই, এইগুলো আর দরকার নাই। সো আমরা ফুটার এরিয়ার পরে কমেন্ট করে এই জিনিসটা দিয়ে দিব। ওকে, আমরা এই যে এখানে দিয়ে দিব এবং এইখানে আমরা সুন্দর করে কমেন্ট করে দিব এটা হচ্ছে type.css। তাহলে আমাদের এই কাজটাও করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের style.css আর কোনো কাজ নেই, আমাদের script.js এর মধ্যে এবার কাজ আছে। script.js আমরা কি করব, এই যে ফাইলটা আমি রেডি করলাম সেখানে type.js নামে কিছু কোড আছে, সেই কোডগুলোকে যদি আমি ব্র্যাকেটসে বাই ডিফল্ট ওপেন করি সেই কোডগুলোকে জাস্ট আমি script.js এ দিয়ে দিব। আমি আসলে এই প্যাকটা আমার নিজের কাজের জন্য বানাইছি। এখানে হচ্ছে এমনিতেই নরমালি type.js ইউজ করাটা অনেক একটা ঝামেলার কাজ। সো আমি জাস্ট এই যে type.js এর মধ্যে আমি আমার কোড যেগুলো রাখছি সেগুলোকে কপি করব, কপি করে আমার ব্র্যাকেটস এর এখন আর কোনো দরকার নেই। এই যে আমার
ভিজুয়াল স্টুডিও কোডের script.js এর নিচে এসে আমি কোথাও একটা সুন্দর করে পেস্ট করে দিব, যেখানে আমার এই যে স্ক্রল টু টপ ইনিট এখানে শেষ হয়েছে না, এরপরে আমরা হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, সেভ দিব, এবং এইখানে কমেন্টে লেখাও আছে এটা হচ্ছে আমার type.js। এবার আমি একটু ভিউ থেকে টগল র্যাপ করে রাখি জিনিসটা যেন সুন্দর হয়। ওকে, ফাইন ফাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ দি। দেখি তো আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। আমরা যদি একটু রিলোড দিয়ে আসি আমাদের ওয়েবসাইটটাতে, আমরা দেখতেছি এই যে দেখো আমাদের type.js কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। ওয়াও, আমরা দেখতেছি আই এম ওয়েব ডেভেলপার, আই এম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার তো আমরা বুঝি না যে মানুষ একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোটাই ডিজাইন করতে পারে, তাই না? আই এম গ্রাফিক ডিজাইনার, এই যে কথাগুলো আসতেছে। এখন কথা হলো এই কথাগুলো আসলে কোত্থেকে আসতেছে আর আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো কিনা, সেটা হচ্ছে মেইন কথা। এই কথাগুলো মূলত আসতেছে আমাদের হচ্ছে ওই যে আমরা script.js এর মধ্যে একটু খেয়াল করে দেখো, এই যে টাইপ নামে যে এই যে ক্লাসটাকে ধরছিলাম না, মনে আছে? আমি কিন্তু বলছিলাম যে এটা অন্য কোনো নামে লেখা যাবে না। ওকে, যদি এখানে অন্য নাম দাও তাহলে কিন্তু আবার তোমাকে এখানে অন্য নাম দিতে হবে, সো প্রয়োজন নেই। আমরা এই যে দেখো ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, এই কথাগুলা আমাদের এইখান থেকে আসতেছে। আর আইএমটা তো আমরা বাই ডিফল্ট ভাবে, আমরা যদি আরেকবার রিলোড দিয়ে আসি আমাদের স্লাইড হয়ে যাচ্ছে, তো এই জন্য এটা চলে যাচ্ছে। সো আমরা কিন্তু প্রথমে বলছি স্লাইডারে এগুলা ইউজ করা ঠিক না। বাই ডিফল্ট ভাবে দেখো আমাদের এই যে কথাগুলো আসতেছে, আর আইএমটা কিন্তু আমাদের আছে। আর যদি আমরা চাই যে না আইএম রাখবো না, তাহলে আমরা কি করব? আমরা style.css আইএম কথাটাকে উঠাই দিব, তাহলে তো আর আইএমটা থাকবে না, তাই না? ওকে, সো ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, এই যে কথাগুলো এখানে কিন্তু আমাদের আসতেছে। সো আমরা এগুলাকে যদি চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা চাচ্ছি এগুলা এখান থেকে গ্রাফিক ডিজাইনার কথাটা আমরা রাখবো না। ওকে, সো আমরা হচ্ছে ওয়েব ডেভেলপার এটাকেও আমরা রাখবো না। ওকে, সো আমাদের এখান থেকে এতগুলা দরকার নাই, আমরা এগুলা ফেলে দিই। সাপোজ আমি লিখলাম হচ্ছে আই এম ফ্রন্ট এন্ড ডিজাইনার। ওকে, আমি তো এখানে বাংলা লিখে ফেলতেছি। সো আমি যেটা লিখবো আই এম ওয়েব ডিজাইনার, আমি চেঞ্জ করতেছি। সাপোজ আমি লিখতেছি আই এম ফ্রন্ট এন্ড ডিজাইনার। অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড ডিজাইনার বলে না, ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে, ডেভেলপার। এরপরে আমি এই যে এখান থেকে কি করব, জাস্ট এতটুকুকে যদি কপি করে নিলে পারলাম, আর না হলে এখানে কমা দিয়ে কি করব, আমি হচ্ছে জাস্ট এই যে ডবল কোটেশনের ভিতরে আমি যদি লিখি যে ব্যাকএন্ড এন্ড ডেভেলপার, আমরা যাই লিখতে পারি। এরপরে আমি যদি আবার কমা দিয়ে লিখি যে ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে, এইবার যদি আমরা সেভ দিই, এখান থেকে একটা রিলোড দিয়ে আসি, দেখবো এখন আসতেছে অন্যগুলো। এই যে দেখো আই এম ফ্রন্ট এন্ড ডেভেলপার, তারপরে হচ্ছে আই এম ব্যাকএন্ড ডেভেলপার, ঠিক আছে, আই এম ফুল স্ট্যাক ডেভেলপার। এরপরে যদি আমাদের আরো কোনো কিছু লেখার দরকার হয় সেটাও আমরা লিখতে পারবো, কোনো প্রবলেম নাই। তো চলো এবার হচ্ছে আমরা এখানে কিছু বাই ডিফল্ট ফাংশনগুলো একটু দেখে আসি। আমাদের এখানে দেখো যেটা টাইপ হচ্ছে এটার একটা স্পিডকে চাইলে আমাদের এই যে স্লাইডের কারণে কিন্তু এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেছো? সো আমরা কখনো এরকম স্লাইডারে এগুলা ইউজ করবো না, এটা হচ্ছে জাস্ট আমরা করতেছি শেখার জন্য, তাই না? ওকে, আমরা দেখো আমাদের টাইপের যে স্পিডটা আছে, অর্থাৎ কত স্পিডে টাইপ হচ্ছে, এটা টাইপ স্পিড থেকে কন্ট্রোল করতেছে। আমরা যদি টাইপের স্পিডটা যদি আমরা এখানে সাপোজ টাইপের এই যে স্পিডটা 50 হচ্ছে, তো সো আমরা যদি এটাকে 500 করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে দেখো যেটা হচ্ছে আমাদের এই যে টাইপের স্পিডটা খেয়াল করো কত আস্তে আস্তে হচ্ছে না। সো আমরা আমাদের টাইপের স্পিডটাকে চাইলে কন্ট্রোল করতে পারি না, আমরা বাই ডিফল্ট 50 রাখলাম। এরপরে দেখো স্টার্ট ডিলে। স্টার্ট ডিলে মানে হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে তোমার তুমি জাভাস্ক্রিপ্ট না জানলে তো এই জিনিসটা বুঝে যাওয়ার কথা, আর না জানলে অর্থাৎ এই যে শেষ হওয়ার পরে আবার কত দ্রুত আবার শুরু হচ্ছে আর কি, এই যে শেষ এরপর আবার কত দ্রুত শুরু হচ্ছে সেই জিনিসটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে ব্যাক স্পিড 50, এগুলাকে তোমার ধরার দরকার নাই, তুমি জাভাস্ক্রিপ্ট বুঝলে এগুলা এমনিতেই বোঝার দরকার, ঠিক আছে? সো লুপ কাউন্ট এখানে এটা একটু বুঝে নাও, না হলে কাজ করতে পারবা না। লুপ কাউন্টের বিষয়টা যেটা, সেটা হচ্ছে এখানে আসলে কতবার সে জিনিসটাকে টাইপ করবে, এই যে স্লাইডারের কারণে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে বাই ডিফল্ট 100 দিয়ে রাখছি। সাপোজ আমি যদি 1 দিয়ে দিই তাহলে কি হবে জানো? 1 দিলে এটা একবারে টাইপ হবে, তারপরে থেমে যাবে। দেখো আমরা একবার টাইপ হওয়ার পরে এটা থামবে। এই ফ্রন্ট এন্ড ডেভেলপার একবার আসছে, তারপরে যে তোমার কি দিয়ে দিলাম ব্যাক এন্ড ডেভেলপার, তারপরে হচ্ছে তোমার ফুল স্ট্যাক ডেভেলপার।
সো এটার পরে এই যে দেখো থেমে গেছে, হচ্ছে না। সো আমরা বাই ডিফল্ট এখানে কি দিব, 100 বা তার বেশি দিয়ে দিব, কারণ একজন ইউজার এতবারের বেশি কিন্তু দেখে না। আমরা যদি 100 দিয়ে দিই তাহলে অনেকবার এটা টাইপ হবে, আর এতবার আসলে কোনো মানুষ দেখে না। আর যদি খুব মন চায় আমরা 1000 দিয়ে দিব এখানে, হ্যাঁ, তাহলেও হবে। সো আমাদের এটা হয়ে গেল। সো দেখো কত সুন্দরভাবে আমরা টাইপ জেএসটা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারলাম, এবং এটা খুবই সুন্দর একটা জিনিস। একটা ওয়েবসাইটে তুমি যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করবা, বিশেষ করে আমরা যখন হচ্ছে থিম ফরেস্টের জন্য কোনো ডিজাইন করি বা কোনো ক্লায়েন্টের জন্য যখন ডিজাইন করবা, তখন এই জিনিসটা যখন ইউজ করবা তখন ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক ইন্টারেক্টিভ দেখাবে। তবে স্লাইডারে কখনো এই জিনিসটা ইউজ করবা না। ওকে, থ্যাংক ইউ।